গুলি মেনশন করেন নাই, না করেছেন? সরি, আচ্ছা লোকেশন গুলি মেনশন করেছেন, সমস্যা নেই। এগুলো কি ইউকে নাকি লন্ডন? হ্যালো, তুমি আপু আপনার মাইকটা অফ করেন। মাইকটা অফ করেন। আর ইকো হইতাছে, বুঝতেছি না। আচ্ছা মাইমুনুল ভাই খেয়াল করতেছেন? জি ভাইয়া। আপনি এগুলো কি ইউকে নাকি লন্ডনের? ভাই আমি ইউকে দিয়ে সার্চ দিছিলাম, মানে এক্সাক্ট রিজিয়নটা বলতে পারবো না। না আপনাদের তো দিয়ে বলা হয়েছিল লন্ডন আর ক্যালিফোর্নিয়া মেবি, জি, বাকিটা? আমি ওই লোকেশনে জাস্ট ইউকে দিয়ে দিছিলাম। আচ্ছা সমস্যা নাই, পারবেন তো তাহলে? লন্ডন দিলেও তো কোনো সমস্যা নাই নাকি? জি জি, না না, সেম জিনিসই তো জাস্ট। জি জি, তারপরেও সেম জিনিসের মধ্যে অনেকের কনফিউশন আছে, বুঝতে পারছেন? জিনিসটা সেম হলো জি একটু। জি ভাইয়া। আচ্ছা, এরপরে থেকে যখন কাজটা করবেন তখন হচ্ছে ভ্যালিড না ইনভ্যালিড চেক করার পরেও ওটা মেনশন করে দিবেন। মেনশন আপনারা করে দিব। আচ্ছা জি ভাইয়া, জি। এই যে আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে ভ্যালিড হলে ভ্যালিডটা পাশে রেখে দিবেন। আচ্ছা ঠিক আছে। আমারটা একটু সবারটাই দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আপনারা কি সবাই স্ক্র্যাপে আইডি খুলেছেন? হ্যাঁ ভাই আমার খোলা আছে। বাকিদের? হ্যাঁ আছে। আচ্ছা সমস্যা নেই, তাহলে আপনারা তাড়াতাড়ি আজকে কাজটা করতে পারবেন। ভাইয়া এটা কি হলো? আপনার ইমেলটা তো ইনভ্যালিড। মাহিমুল ভাই খেয়াল করছেন? ভাইয়া আমি তো সবগুলাই মোটামুটি চেক করে নিয়েছিলাম, মানে আমি প্রায় মোটামুটি টোটাল চেক বলতে 130 কালেক্ট করেছিলাম, বাট এখান থেকে যেগুলো ভ্যালিড ছিল ওগুলাই কালেক্ট, মানে এখানে এন্ট্রি দিয়েছি। না, মোটামুটি চেক করলে তো হবে না। আচ্ছা, আমি আরেকটা চেক করতেছি। দুইটা ইমেলই পরপর বাউন্স করলো, কাহিনী কি দেখি তো। আচ্ছা, মেবি এই সার্ভিসের প্রোভাইডারের কোনো সমস্যা আছে, বুঝতে পারছেন? আমাদেরগুলো দিয়ে দেখেন তো। সমস্যা নাই, আপনারা একটু খেয়াল করেন। আচ্ছা সমস্যা নেই। এই জন্য আপনারা মেনশন করে রাখবেন মাঝে মধ্যে। অনেক সময় দেখা যায় আপনি করছেন তারপরে দেখা গেলো ওটা ইনভ্যালিড হয়ে গেল। আচ্ছা, এটা আইপি অ্যাড্রেসে কোনো ঝামেলা হয়েছে এই সাইটের, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, ভ্যালি ইনফ্যাক্ট তো দেখাচ্ছে না। এই যে এটা একটু প্রবলেম আছে, এটাতে দুই সাইডে একই অবস্থা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি, আপনারটা মেবি চেকটা ঠিকভাবে হয়নি, খেয়াল করেন এই তো। সেটা সমস্যা নাই তো ভাইয়া। নিতেছে তো, এই যে ওকে দেখাইতেছে যেগুলো ভ্যালিড। না না, এই যে এটা প্রবলেম হয়েছে। হুম। এমবি ব্রাউন নাকি লাস্টটা? এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্যাড, খেয়াল করছেন? জি ভাইয়া। না আবার একটু খেয়াল করবেন, চেক করা ইজি অনেক, সমস্যা নেই। মেবি আপনার প্রবলেম থাকতে পারে ইয়াতে, যে আপনি যখন করেছেন যেই সাইটটা করেছেন ওটা মেবি অত ইয়া না। খেয়াল করবেন উপরের দিকে যেগুলি থাকে ওইগুলি হচ্ছে একটু খেয়াল করবেন। এই যে দেখেন এটা কিন্তু ওকে। আচ্ছা, এর পরবর্তীতে যখন করবেন তখন মেনশন করে দিবেন ভ্যালিড আর ইনভ্যালিড, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, জি জি। আর মূলত ইনভ্যালিড গুলো মেনশন করতে হয় না, কারণ ইনভ্যালিড গুলো এমনি দরকার হয় না। জি ভাইয়া। আচ্ছা, বাকিদেরও মনে হয় ঠিকই আছে। বাকি আর কে?
প্রান্ত ভাই এটা দেখে লাভ নাই, এতে ক্লাসে নেই। আচ্ছা, সবাই কি করেছেন নাকি ঠিকঠাক? ঠিকঠাক কারো প্রবলেম ফেস করেছেন? না, এই যে খেয়াল করেন মুহাম্মিনুল ভাই, এই যে দেখেন উনি কিন্তু মেনশন করে দিয়েছে পুরোটা। এজাক ভাই, আপনি মোট কতগুলো ইমেল কালেক্ট করেছিলেন? হচ্ছে একটা পেজ থেকে 150টার মতো পাইছিলাম জি, সার্চ দেওয়ার পর। এগুলো কি সব ইন্স্যুরেন্স কোম্পানির? হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, বাকিরা এ তো নেই। কি আছে ক্লাসে? না, নোমান ভাই ক্লাসে নেই। প্রান্ত ভাই, আপনার কি খবর? আপনার কি কোনো প্রবলেম হয়েছে? না ভাইয়া, কোনো প্রবলেম হয় নাই। এটা আবার লন্ডন কেন নিচে? আবার করতে চেয়েছিল? আহ, না না না, আমার আসলে হচ্ছে একটা কম্পোর্ট ছিল, ও আচ্ছা 70টা বলছিলেন, এই কারণে আচ্ছা এর উপরে উঠাই নাই। আচ্ছা, এই সাইটের মেবি কোনো একটা প্রবলেম হয়েছে, এটাতে একটু ঝামেলা করতেছে। আমি বেশিরভাগ করছি ক্লিয়ার না আউট। না, এটা এটা ঝামেলা আছে, ইমেলটাতেই ঝামেলা আছে। দুই সাইডেই পরপর একই সমস্যা দেখাতে পারে না, বুঝতে পারছেন? একটা ইমেল ভেরিফাইড হতে হলে 100% ভেরিফাইড হতে হলে বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা অনেক ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। দেখা গেল অনেক ইমেল আছে যে অনেক দিন ইউজ না করতে করতে সেগুলি আর ইউজের অকেজো হয়ে যায়। আবার কিছু ইমেল আছে যে কোম্পানি কর্তৃক ওয়েবসাইট ইমেল, বুঝতে পারছেন? ওয়েবসাইট ইমেল তো বুঝেছেন, একটা ওয়েবসাইট যখন আপনি হোস্ট করেন তখন আপনি কিছু অনেক ইমেল ফ্রি পান, ওগুলোকে হোস্টিং ইমেল বলা হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে ওই পারছি। ইমেলগুলি যদি হোস্টটা ঠিকমতো আপডেট না, ওয়েবসাইট ঠিকঠাক মতো ইউজ না করা হয় তাহলে এগুলি কাজ করে না। বাট ওইগুলির ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু সার্ভিস আবার অ্যাক্টিভ থাকে, এই জন্য কিছু কিছু ইমেল সার্ভিসে ইমেল চেকারে ওইগুলিকে ভ্যালিড দেখায়, আবার কিছু কিছুতে ইনভ্যালিড দেখায়, বুঝতে পারছেন? এই জন্য এই বিষয়গুলি খেয়াল করেন। আর এগুলো তো পার্সোনাল না, বেশিরভাগ কোম্পানির ইমেল, বুঝতে পারছেন? ইন্স্যুরেন্স কোম্পানির সিইওরা তারা হচ্ছে বেশিরভাগই কোম্পানির ইমেলই ব্যবহার করে। আচ্ছা, মোটামুটি সবারটাই হয়েছে, সমস্যা নেই, আমি মার্কিং করে দিব। আচ্ছা, আজকের যে বিষয়টা সেটা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন সম্পর্কে আইডিয়া আছে সবার? না, না ভাইয়া। বাকিরা? হ্যালো, বাকিরা একটু রেসপন্স করেন। লিড জেনারেশন আইডিয়া আছে কারণ? না ভাইয়া, নাই। নাই। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি একটু বলি, যেটা হলো কি, দেখা যাচ্ছে আমার যে স্পেসিফিক যে টার্গেট, মানে টার্গেট অডিয়েন্স, তাদেরকে আমার কি বলে যে ওয়েবসাইট বা দেখা গেছে যে আমি যে ই কমার্স সাইট, এখানে আনাটাই কি লিড জেনারেশন? জি জি, বুঝতে পারছেন। এখানে আপনার অনেকটা বাল্ক ইমেল যেরকম, মূলত ট্রাফিকটাই না? জি জি। আচ্ছা, মাস্টার রায়ান ভাই, আপনি কি খেয়াল করতেছেন? জি ভাই। আপনি কি বাল্ক ইমেলের কাজটা করেছিলেন? হ্যাঁ ভাই, করছি। ওইটা তো হচ্ছে আমি কম করছি আর কি, 50টা করছি। সাবমিট করেছিলেন?
না ভাই করি নাই, করতেছি, এই দিয়ে দিচ্ছি এখন। তাহলে সাবমিট তো করা উচিত ছিল আপনার। 50টা করেন আর 20টা করেন, সাবমিট করা উচিত ছিল। আচ্ছা ভাই দিয়ে দিচ্ছি এখন। এরকম কি ধরে ধরে বলা যায়? বুঝতেই তো পারছেন। আমি জিজ্ঞেস করলাম যখন আর কেউ বাদ আছেন তখন একটু রেসপন্স করবেন, বাকিরাও খেয়াল করবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে লিড জেনারেশন, আপনারা তো বাল্ক ইমেল সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছেন। এটাও যেরকম লিড জেনারেশনটা অলমোস্ট সেরকমই। বাল্ক ইমেলে শুধুমাত্র একটা ইমেল অ্যাড্রেস সম্পর্কে আপনারা আইডিয়া পেয়েছেন, যে ধরেন যে কোনো যেই নিচ বা যেই লোকেশনে সার্চ করেছেন শুধু ইমেল অ্যাড্রেসটা পেয়েছেন, পরবর্তীতে কিন্তু আর কিছুই পাননি, উল্টা আরো আপনাদের ভেরিফাই করে নিতে হয়েছে। খেয়াল করতেছেন সবাই? হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ ভাই। হ্যাঁ, ইয়াগুলি কিন্তু ভেরিফাই করতে হচ্ছে, শুধু ইমেল অ্যাড্রেসটা পাচ্ছেন। আর লিড জেনারেশনের ক্ষেত্রে হচ্ছে জিনিসটা আপনার লিডের মধ্যে আরো যাবতীয় ডিটেলস, মানে নিচটা একই থাকবে। যে ধরেন যে আপনারা ইউজ করেছেন ইন্স্যুরেন্স কোম্পানির সিইও দের, ধরলেন যে লন্ডনের ইন্স্যুরেন্স কোম্পানির সিইও দের লিড কালেক্ট করবেন। এক্ষেত্রে লিডটা হচ্ছে আরো বিস্তারিত, ধরেন সে কোন অফিসে জব করে বা কোন কোম্পানিতে বা কোথায় এক্সাক্ট লোকেশন, বা তার ফোন নাম্বার, তার ইমেল আছে নাকি, তার লিঙ্কডইন প্রোফাইল, এছাড়া আরো যাবতীয় যে এক্সাক্ট একবারে আরো একটু বিস্তারিত যে ডিটেলস গুলো থাকে এগুলোকে লিড বলা হয়ে থাকে বা লিড জেনারেশন বলা হয়ে থাকে। আর আপনারা মূলত শিখবেন হচ্ছে লিড জেনারেশন কালেকশনের বিষয়টা, বুঝতে পারছেন? জি ভাই। তাহলে লিডটা কি বুঝতে পারলেন? হ্যাঁ লিড জেনারেশন সম্পর্কে বুঝতে পারলেন সবাই? জি ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? হ্যালো? না হ্যাঁ, আরেকবার বলে দেন। আচ্ছা, সবাই খেয়াল করেন। আপনি কি ইমেল সিগনেচার সম্পর্কে তো বুঝতে পারছেন না? সরি, ইমেল হ্যাঁ হ্যাঁ বাল্ক ইমেল কালেকশন, সরি, হ্যাঁ বাল্ক ইমেল কালেকশনে কি হয়েছিল? শুধুমাত্র ইমেল অ্যাড্রেস সম্পর্কে কিন্তু ধারণা পেয়েছিলেন, ঠিক না? জি এটা অলমোস্ট সেম জিনিস, জাস্ট হচ্ছে এখানে ইমেলের পরিবর্তে আরো বিস্তারিত থাকবে, বুঝতে পারছেন? জি হ্যাঁ, মানে একই জিনিস একটু বেশি আর কি থাকবে। জি জি। আর জিনিসটা একই, যে এটাও বিভিন্ন কোম্পানি তাদের হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্য সাধনের জন্য ইউজ করে থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, ব্যবসা উদ্দেশ্য সাথে। মনে করেন এই লিড জেনারেশন একজন কালেক্ট করে নিলেন এবং পরবর্তীতে সে আপনাকে তার যে সেবাটা প্রদান করবে সেটার প্রমোশনটা পাঠালো, প্রমোশন বা যে কোনো বিজ্ঞাপনগুলি পাঠালো, এটার মাধ্যমে তার হচ্ছে লাভ, ফ্যাসিলিটি, বুঝতে পারছেন? জি এটা অলমোস্ট সেম বাল্ক ইমেল কালেকশনের মতোই, জাস্ট একটু ওয়েটা ভিন্ন আর সিস্টেমটা একটু আলাদা। আর আমরা মূলত এটা ইউজ করবো হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল আর হচ্ছে স্ক্র্যাপ টুল, বুঝতে পারলেন? সবার কি স্ক্র্যাপ এক্সটেনশনটা যুক্ত করা আছে পিসিতে? হ্যালো? হ্যালো না আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। scrap.io extension point। এক্সটেনশন অ্যাড করতে পারেন সবাই? জি ভাইয়া। সমস্যা নেই, আমি লিংক দিয়ে দিচ্ছি, জাস্ট শুধু এই লিংকে ঢুকে সবাই এই যে চ্যাট বক্সের লিংকটাতে ঢুকে এক্সটেনশনটা অ্যাড করে ফেলেন তাড়াতাড়ি। অ্যাড করে যার যার স্ক্র্যাপ আইডিতে ঢুকে পড়েন। আমি শেয়ার করতেছি, ফার্স্টে সবাই দেখেন। এই লিংকে ঢুকবো ভাইয়া? জি, আমার স্ক্রিন শেয়ার। এরপরে যে এখান থেকে অ্যাড করে দিবেন,
অ্যাড করে এই যে খেয়াল করেন, এই যে এই এক্সটেনশন আইকনটা আছে, এই যে এটাতে প্রেস করে জাস্ট পিন করে দেবেন, বুঝতে পারলেন? হ্যাঁ দেখতে পাচ্ছি একটা জি জি, তাহলে করে ফেলাম তাড়াতাড়ি, তারপরে তাড়াতাড়ি বলেন। বাকিরা পেরেছেন? চলে গেলেন ভাইয়া, করতে পারলাম না। ভাইয়া লিঙ্কডইন দিয়ে করতে হবে? জি না না, জি আবার বলেন শুনি আপু। চলে গেছেন, করতে পারিনি তো। কি চলে গেছে? যে কিসে চাপ দিতে বললেন ওটা তো দিয়ে দিতে পারি নাই। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। বাকিরা পারতেছেন? হ্যাঁ, অ্যাকাউন্ট খোলা শেষ ভাইয়া। অ্যাকাউন্ট না, এক্সটেনশনটা আমি কি স্ক্রিন শেয়ার করব? জি অবশ্যই। কোথায় নাম তো ভুলে গেলাম। মোর অপশনে যাইতে হবে না? স্ক্রিনটা শেয়ার করেন ফার্স্টে, তারপরে বলছি। না, স্ক্রিন শেয়ার কথাই বলেছি কি ফুল স্ক্রিন এটা নাকি? প্রেজেন্ট নাও এক জায়গায় লেখা আছে নিচের দিকে দেখো। মোর অপশনে যাবেন কেন? আপনি প্রেজেন্ট নাও করতে ক্লিক করলে পাবেন। মোর অপশনের মধ্যে আছে না স্ক্রিন শেয়ার করতে? আচ্ছা আপনি খেয়াল আমরা করেন, আমার স্ক্রিনটা খেয়াল করেন। ফার্স্ট দিনই আপনাদের গুগল মিট সম্পর্কে আইডিয়া দিয়েছি, এরপরে যদি আবার প্রবলেম হয়। আচ্ছা দেখতেছেন আপনি এই যে একটা অপশন, খেয়াল করেন, খেয়াল করেন এই যে জি অপশনটা ভাইয়া। দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ এইখানে দেখতে প্রেস পাচ্ছি। করলেই আপনার পেয়ে যাবেন, বুঝতে পারছেন? এখানে অপশন ক্লিক করলেই তারপরে ইওর এন্টার স্ক্রিন এটা দিয়ে দিবেন। নিয়াজ ভাই লিঙ্কটা একটু আবার দিন। আচ্ছা হ্যাঁ পেয়েছি। হ্যাঁ পেয়েছেন, তাহলে অন করেন। হুম, এরপরে আপনার এই চ্যাট বক্সে থেকে লিঙ্কটাতে ক্লিক করে দেন। প্রথমটা না? হ্যাঁ হ্যাঁ প্রথমটাই। এরপর অ্যাড করে দেন, অ্যাড টু ক্রোম। তারপরে এক্সটেনশন দিব? অবশ্যই। করছি। দেন টার্ন টার্ন অন করে দেন। ইয়েস আই এম। ইয়েস দিব? হ্যাঁ হ্যাঁ ইয়েস। রিমুভ দিয়েন না আবার সাথে সাথে। এরপরে যেটা দেখালাম ওই যে উপরে এস এর পাশে, এস এর উপরে এস এর পাশে যেটা, ওটা ক্লিক করেন, এক্সটেনশন। হোম এক্সটেনশন। সরি, আপনি নিউ ট্যাবে নেন, নিউ ট্যাবে চলে যান। নিউ ট্যাব ক্রিয়েট করেন। আচ্ছা সমস্যা নাই, উপরে চলে যান। উপরে যে এই যে প্লাস আইকন যেগুলো, উপরে ডান দিকে প্লাস আইকন। সবাই একটু হেল্প করেন, পারবে? হ্যাঁ হ্যাঁ ওটাতে ক্লিক করেন, এক্সটেনশন। উপরে একবার উপর না না ওটার পাশে এক্সটেনশনের মাঝখানেরটা, হ্যাঁ মাঝখানেরটা ক্লিক করেন। এরপর ওই যে পিন করে দেন। স্ক্র্যাপের উপরে তিন চিহ্ন আছে ডান দিকে। হ্যাঁ
এটা না? জি জি হ্যাঁ pink হয়ে গেছে। চলে আসছে। এবার ওই প্লাসে ক্লিক করেন অথবা এই স্ক্র্যাপের উপরেই ক্লিক করেন, এই যে স্ক্র্যাপ নতুন একটা এটাতে? ট্যাব নেন, কে বলেন ওনাকে প্লাসে ক্লিক করেন, ডান দিকে প্লাসে উপরে। ডান দিকে আসেন, ডান দিকে আসেন। আচ্ছা প্লাস প্লাস একটু উপরে উপরে প্লাস, উপরে আচ্ছা একটু আপনি উপরে। অফ করে দেন, অফ করে দেন। হ্যাঁ, ওকে, সমস্যা নেই। আচ্ছা অফ করেন, অফ করেন। আচ্ছা বাকিরা খেয়াল করেন। এটুক তো বুঝতে পেরেছেন? আপনি কি অ্যাকাউন্ট খুলেছিলেন স্ক্র্যাপে? কনফিউজড। হ্যাঁ, আমার কিছু বললেন? জি আপনি কি স্ক্র্যাপে অ্যাকাউন্ট খুলেছিলেন? যা করতে বললেন তাই তো করলাম সব। না, গতদিন তো সবাইকে বলেছিলাম যে স্ক্র্যাপে অ্যাকাউন্ট খুলতে। স্ক্যাপ অ্যাকাউন্ট? ভাই আমাদেরকে বলা হ্যাঁ, হয় এটা আমার খোলা আছে। স্কাইপ না স্ক্র্যাপ, আমাদেরকে বলা হয় না। সেটা বুঝছি না তাহলে। আপনাদের বলা হয় না? না না দেখানো হয়েছিল? না, আচ্ছা আচ্ছা সমস্যা নেই। সব খোলা আছে এখন। মাত্র খুললাম। আচ্ছা তাহলে সবাই খেয়াল করেন, এই যে scrap.io তে চলে যান, সিম্পল। লিংক কিন্তু সবার খোলা আছে নাকি? জি ভাইয়া। আচ্ছা তাহলে scrap.io তে যে এটা সিম্পল, জাস্ট একটা আসবে হচ্ছে উইথ লিঙ্কডইন আসছে, লিঙ্কডইন ক্লিক করলে লিঙ্কডইনের পাসওয়ার্ডটা দিলে হয়ে যাবে। পারবেন নাকি বাকিরা? মাসুর ভাই এবং জি জি ভাই, খুলছি মহিনুল ভাই, খুলছি। আপনি খুলছেন মহিনুল ভাই জি ভাই অ্যাকাউন্ট খোলা আছে জি। স্ক্র্যাপে? আচ্ছা সুমি আপু আপনি কি বললেন আমি বুঝতে পারি না, বুঝতে পারছেন? স্ক্র্যাপ অ্যাকাউন্ট? স্ক্র্যাপ এই যে দেখেন এইটাতে অ্যাকাউন্ট খোলা আছে নাকি স্কাইপ, আমি তো বুঝলাম না। আমি স্কাইপ মনে করেছি, স্ক্র্যাপ অ্যাকাউন্ট খোলা নেই। আচ্ছা ওনাকে একটু স্ক্র্যাপ.io লিংকটা দিয়ে দেন, উনি খুলে নেবেন। লিঙ্কডইন কি খুলেছিলেন? না, এগুলো ফ্রি টাইমে খুলতে হবে। আমার হাজবেন্ড তো অফিস আছে, উনি বলছে ফ্রি টাইম হয়ে খুলে দিবে। ও ভাই, তাহলে আপনার হাজবেন্ড ছাড়া যে আপনি খুলতে পারেন না, কালকে তো বললেন না, কালকে তো ক্লাসে সবাই এখানে ক্লাস তো আপনি করছেন, বুঝতে হবে তো। তাহলে আমার স্ক্রিন শেয়ার করে খুলে দেন। এটা আজকে বললে হবে? আপনারা তো কালকে সবাইকে বলা হয়েছে, আপনারা কালকে তখন বললেন যে পারবো পারবো। না, আমি ভাই এটা বলিনি, আমি বলছি আমার হাজবেন্ডকে বললে খুলে দিবে, এটা বলছি। হ্যাঁ কি তো কথা, আপনি পারবেন বা কিছু না, এটা তো স্ক্র্যাপ কি মোবাইল অ্যাপ? না না স্ক্র্যাপ মোবাইল না, এটা পিসিতে লাগবে ভাইয়া। না আপনারা তো অ্যাক্টিভ না, বলি একটা করেন একটা, বোঝেন আর একটা। সুমি আপু আপনার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা ইম্পর্টেন্ট, এটা তো লিঙ্কডইন প্রোফাইল সবাই অলরেডি ক্রিয়েট করে আবার সাবমিটও করা হয়ে গেছে অনেকে সবাই। আচ্ছা বাকিরা তো লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করেছেন নাকি? আর স্ক্র্যাপ সবার এক্সটেনশন যোগ করা হয়েছে? হ্যাঁ কমপ্লিট। জি ভাই, জি ভাই। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। হ্যালো সুমি আপু আপনি খেয়াল করেন, জি ভাই, দেখতেছি। আপনি জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখেন, বুঝতে পারবেন, বুঝছেন? আপনি জাস্ট জি ভাই। হচ্ছে যখন লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করা হয়ে যাবে তখন হচ্ছে এই স্ক্র্যাপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, বুঝতে পারছেন? জি। সমস্যা নাই, পারবেন আশা করা যায়। এখন জাস্ট একটু খেয়াল করেন, হতাশ হবেন না, আশা করি সবই পারবেন। আচ্ছা বাকিরাও খেয়াল করেন। স্ক্র্যাপ অ্যাকাউন্ট তো খুলেছেন, স্ক্র্যাপ অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার ইয়ারবাস ড্যাশবোর্ডে, খেয়াল করেছেন? জি ভাই। বাকিরা একটু রেসপন্স করেন, তাদের আসছে স্ক্র্যাপ অ্যাকাউন্ট। আচ্ছা এটা কিন্তু অনেক প্রবলেম হয়, এটা কিন্তু কমপ্লেন করতে পারবেন না, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা কি আমি সাথে সাথে খুলবো ওটা? না না সাথে সাথে ভুলেও না, খেয়াল করেন, আগে কাজটা খেয়াল করবেন, আচ্ছা। পরে যখন বলবো তখন কাজটা করবেন। আচ্ছা
এরপরে এই যে নিউ লিস্ট ক্রিয়েট করবেন। নিউ লিস্ট ক্রিয়েট করার আগে আপনার যেটা মেন হচ্ছে, মনে করেন আপনার লিড সম্পর্কে যে বলেছিলাম, এখন হচ্ছে সূত্র। সার্চ রেজাল্টের জন্য আসলে সূত্রই ব্যবহার করা হয়ে থাকে, খেয়াল করেন। এই যে আমরা কিন্তু লিড জেনারেশন কালেকশনের মাধ্যমে যে সকল ইনফরমেশন, বেসিক ইনফরমেশন গুলো পেতে পারি, মাস্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস বা লোকেশন, জিপ কোড অথবা জব প্লেস, সবকিছু কিন্তু পেতে পারি। বুঝতে পারছেন? জি ভাইয়া। সবাই একটু রেসপন্স করবেন। আচ্ছা, এগুলো পেতে পারি। এগুলো পেতে পাওয়ার জন্য আপনারা সার্চ করতে হবে। এই জন্য এটা হচ্ছে সার্চ সূত্র। আপনারা বাল্ক ইমেলের জন্য সূত্র ব্যবহার করেছিলেন, সবার কি মনে আছে? হ্যাঁ। আচ্ছা, আপনার নিচের সাথে অনেকেই পরিচিত আর লোকেশনের সাথে পরিচিত। নিজ জিনিসটা কি একটু বলেন সবাই? স্পেসিফিক টপিক। জি জি, বুঝতে পারছি। এখানে হচ্ছে পেশা বা স্পেসিফিক যে টপিক নিয়ে সার্চ করবে সেটাই হচ্ছে নিশ। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে এইগুলো বাদ বাকি সবকিছু সেম থাকবে সবসময়, এই নিশ আর লোকেশন বাদে। এই নিশটা আপনার ক্লায়েন্ট আর লোকেশনটা হচ্ছে ক্লায়েন্ট যা চাবে বা আপনি যা চান সেটার অনুযায়ী কাজ করতে হবে। আচ্ছা, এটা গেল। এই যে মনে করেন এখানে উদাহরণস্বরূপ একটা আছে, আপনারা একটু কল্পনা করেন। সাপোজ ধরেন এখানে আছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ। আচ্ছা, আপনি একটা নিশ বলেন যে এই পেশা বা এই লোকেশন একটা বলেন 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 এই লন্ডন পুলিশ স্যার। জি বলেন জি বলেন ওই লন্ডন পুলিশ আচ্ছা, আর লন্ডন ডক্টর। পুলিশ অফিসার দিয়ে দেয়, পুলিশ অফিসার লন্ডন। সুমি আপু, আপনি কি বুঝতে পেরেছেন? এবার দেখতেছি আমি। হ্যাঁ, এই নিশ আর লোকেশন কিন্তু বাল্ক ইমেলের মতোই সেম। আর বাকিটুকু এইটুকু একটা সূত্র, এই সূত্রটা লিখে রাখবেন খাতায়। আমি সবাইকে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, এগুলো সেভ করে রাখবেন। এছাড়া আরো অনেক নিশ রয়েছে, আপনারা পরবর্তীতে আরো জানতে পারবেন। আপাতত এটা ইউজ করেন। আচ্ছা, এই যে এটা কপি করে জাস্ট নিয়ে আসবেন সার্চ বক্সে। আর সার্চ রেজাল্ট কেমনে বাড়াতে হয় সেটা তো আগেই দেখিয়েছিলাম সার্চ সেটিংস এর মাধ্যমে। এটা হ্যাঁ, একবার সেট করে নিলে চেঞ্জ হয় না। জি জি। আচ্ছা, এরপরে কিন্তু এই যে সার্চ দেওয়ার সাথে সাথে চলে এসেছে, কিন্তু খেয়াল করেছেন? এই যে গ্রেটার লন্ডন ইউনাইটেড কিংডম, জন সিমসন, তার ইমেল গুলি তার ডিটেলস গুলি চলে এসেছে, সব চলে এসেছে কিন্তু, খেয়াল করেন। এরপরে জাস্ট আপনাদের তো সবার লিঙ্কডইন কমপ্লিট আছে না? তাহলেই হবে। মোটামুটি বিগিনার লেভেল বা ইন্টারমিডিয়েট পর্যন্ত তো আছে। আমি চেক করে দেখবো, আমার মার্কিং করার একটা। আচ্ছা, আর মাসুর রহমান ভাই, আপনি কি সাবমিট করেছেন? বাল্ক ইমেল করে দিবেন। আচ্ছা জি জি করে দিছি, আমি আচ্ছা, করেছি। সমস্যা নেই, চেক করে দেখবো। আচ্ছা, এরপরে হচ্ছে জাস্ট প্রেস করবেন, বুঝতে পারছেন? প্রেস করে ঢুকবেন, খেয়াল করেন কিন্তু সবাই। আচ্ছা, চলে আসলো কিন্তু একটা আইডি। আচ্ছা, তার আগে করে নেবেন হচ্ছে এখানে আপনারা যেই নিশটা ব্যবহার করবেন, আচ্ছা সবাই খেয়াল করেন, যেই নিশটা বা যেই টপিকটা ইউজ করবেন সেই না। আচ্ছা, খেয়াল করেন, যেই নিশটা বা যে লোকেশনটা ব্যবহার করবেন সেই রিলেটেড একটা এখানে লিস্ট, নিউ লিস্ট ক্রিয়েট করে নেবেন। আপনারা সার্চ করেছেন হচ্ছে পুলিশ, লন্ডন পুলিশ। এটা কিন্তু আপনার ইচ্ছা মতো, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা লিস্ট ক্রিয়েট হয়ে গেল। এরপরে হচ্ছে এটা কাজ শেষ, এখানে লিস্ট ক্রিয়েট হয়ে গেল। এখন বাট
এই যে জাস্ট এক্সটেনশনটা খেয়াল করেন, এই এক্সটেনশনে প্রেস করার পরে এই যে চলে আসলো, এখানে কিন্তু ডিটেইলসটা চলে এসেছে আপনাদের। যদি আছে নাই? আচ্ছা ও আচ্ছা, আপনারা দেখতে পারবেন না কারণ হচ্ছে এটা নিউ পপআপ। একটু ওয়েট, আমি শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন এই যে যে এক্সটেনশনের উপর প্রেস করার সাথে সাথে, জি এবার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এক্সটেনশনের উপর প্রেস করার সাথে সাথেই কিন্তু এই যে একটা পপআপ উইন্ডো চলে আসছে। এটাতে দেখতে পারবেন যে কত পার্সেন্ট অ্যাকুরেট, খেয়াল করেন কত পার্সেন্ট অ্যাকুরেট। এটা হ্যাঁ। ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যদি আপনার ক্লায়েন্ট যদি চায় যে ইমেলগুলি সম্পর্কে, ইমেল আছে কি নাই বা ইমেল ভেরিফাইড কি না এরকম যদি উল্লেখ করে দেয়, তাহলে হচ্ছে আপনারা এটাকে নিবেন, সেভ করে দেবেন। আর যদি ইমেল যদি না চাই তাহলেও সেভ করে দেবেন। অনেকের তো ইমেল থাকবে না, বুঝতে পারছেন? লিঙ্কডইনে অনেকের ইমেল ইয়া করা থাকে না। আর আপনারা পার্সোনাল প্রোফাইল ইউজ করবেন, এগুলো কিন্তু পার্সোনাল প্রোফাইল না, এটা হচ্ছে কোম্পানির, এগুলো কিন্তু কালেক্ট করবেন না। এই যে যেরকম পার্সোনাল, বুঝতে পারছেন সবাই? এইটুকু রেসপন্স করতে হবে। জি ভাইয়া। পারফেক্ট সবাই। এই যে দেখেন এডমিন তো ডিফারেন্ট আইডি, বাট এই যে ইউনাইটেড কিংডমের পুলিশ কিন্তু এরা পুলিশ অফিসার, দেখতে পাচ্ছেন? লন্ডনের একটা এলাকার নাম হতে পারে ডার্টফোর্ড, বাট অ্যাড্রেস কিন্তু সেম। আচ্ছা, বাই চান্স ধরেন এটা ইমেলটা নেই, খেয়াল করেন একটু পরে, খেয়াল করেন আমি বোঝাচ্ছি। হ্যাঁ, এটা যেগুলো থাকবে সব সেভ করে দেবে না। আর যদি আপনার সার্চটা ঠিকঠাক হতে পারে তাহলে 99% হচ্ছে কারেক্ট ইমেলগুলি চলে আসবে, প্রোফাইলগুলি চলে আসবে। যদি পুলিশদের বেশি অ্যাভেলেবেল থাকে না। আচ্ছা, এরপরেও একটু ট্রাই করবেন। তো স্ক্র্যাপটা কি ফ্রি ভাইয়া? স্ক্র্যাপে 150টা পর্যন্ত ফ্রি, বুঝতে পারছেন? স্ক্র্যাপে 150টা পর্যন্ত ফ্রি, বাট আপনারা ইউজ করেন আবার এই কিছুদিন যদি না ইউজ করেন তাহলে আবার ফ্রি দিবে, সমস্যা নেই। আপনার 150টা পর্যন্ত অনেক ইউজ, আপাতত যে ট্যাক্স দিব ওটা অল্প পরিমাণে দিব, সমস্যা নেই। আপনারা লিঙ্কডইন প্রোফাইলগুলো নেওয়ার ট্রাই করবেন, লিঙ্কডইন ছাড়া কিন্তু কাজ করবে না এটা। পুলিশদের বেশি পাওয়া যাচ্ছে না, বাট সমস্যা নেই, পাওয়া যাবে। একটু এদিক এদিক করে দিবেন, পাওয়া যাবে, সমস্যা নেই। তো অফিস এক্সিকিউটিভ যা দেখেন ভাইয়া, তাতে আসতে পারে না। আচ্ছা, যে আপনি জাস্ট দেখার শেখার জন্য, বুঝতে পারছেন? মানে কাজের সময় বেশিরভাগই এখানে ভেরিফাইড দেখাচ্ছে ইমেলগুলি, সমস্যা নেই। আচ্ছা, 3টা না 4টা হয়েছে। এরপরে হচ্ছে চলে যাবেন হচ্ছে এইখানে, এই স্ক্র্যাপে। স্ক্র্যাপে চলে এসে জাস্ট রিলোড দিবেন, খেয়াল করেন সবাই, জাস্ট রিলোড দিবেন। এরপরে দেখতে পাবেন আপনাদের কাঙ্ক্ষিত কিন্তু লিস্টগুলি চলে এসেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এখানে জাস্ট একটা সিম্পল লিস্ট এসেছে, বাট এখানে কিন্তু দুটো ইনভ্যালিড এসেছে। এখন কথা হচ্ছে আপনারা এটা কালেক্ট করবেন কেমনে? এটা তো আছে এই সাইটেই আছে আপলোড করা, সমস্যা নেই। কালেক্ট করার জন্য এই যে সবাই খেয়াল করেন ডাউনলোড অপশন আছে, এখানে একটা ডাউনলোড অপশন এসে আপনারা যদি চান ভেরিফাইড ইমেলগুলির সাথেও কালেক্ট করবেন তাহলে ভেরিফাইড এর উপর মার্ক করে দিবেন, বা ক্যাচ অল মানেও ভেরিফাইড, বুঝতে পারছেন? ক্যাচ অল থাকলেও সমস্যা নাই, এটা হচ্ছে ভেরিফাইড, এটাও ভেরিফাইড। আপনারা যে ইমেলগুলি চান সবগুলি যদি কালেক্ট করে দেন তাহলে সবগুলি আসবে, যেগুলো ইনভ্যালিড সেগুলোর ডাটাগুলো নিয়ে নিবে, বুঝতে পারছেন? আপাতত আপনারা দুইটা খেয়াল করেন, ভেরিফাইড আর হচ্ছে ক্যাচ অল। আর এই যে নিচে সবাই খেয়াল করেন, নিচে কিন্তু দুটো অপশন রয়েছে, ডাউনলোড আর হচ্ছে এক্সেল। ডাউনলোড অ্যাজ হচ্ছে, সরি, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই কি খেয়াল করলেন? আমার একটু অন্যটা ক্লিক লেগে গেছিল, সবাই খেয়াল করতেছেন? হ্যাঁ, দেখতেছি। আচ্ছা, এই দেখেন কিন্তু ডাউনলোড অপশন রয়েছে, খেয়াল করেন। ডাউনলোড
অ্যাজ এক্সেল আপনারা এটা খেয়াল এটা সিলেক্ট করবেন সবসময়। ও আচ্ছা, আমার একটা ইএন অ্যান্ড হিরো ফিচার প্লিজ কালার কন্টাক্ট সাপোর্ট অ্যান্ড স্ক্রিপ্ট। এমনি এরর আসছে। ও আচ্ছা, আমার কোনো প্রবলেম এসেছে অ্যান্ড হিরোর। ক্যাচলটা বাদ দিয়ে দেন ভাইয়া, ক্যাচল যেটা ওটা বাদ দিয়ে দেন। না না, ওই জন্য না, কোন একটা ঝামেলা হয়েছে। এটা ফ্রি টুল তো অনেকটা ঝামেলা করে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, আপনারা তো বিষয়টা বুঝতে পেরেছেন। ডাউনলোডটা কেমনে করবেন? জাস্ট এই ফাইলটা ডাউনলোড করবেন। আচ্ছা, আমি আরেকটা দেখাই। ও আচ্ছা, আমি হচ্ছে এটা থেকে সামরিক ব্লক করে দিছি। বুঝতে পারছেন? এটা থেকে আমাকে ব্লক মেরে দিয়েছে। সমস্যা নাই, সামরিক একটু ব্লক মারতেই পারে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। বাকিরা কি কাজটা বুঝতে পেরেছেন? হ্যালো, জি ভাই। আচ্ছা দেখেন, হ্যাঁ এখানে ডাউনলোড থেকে জাস্ট এক্সেল ফাইলে সরাসরি ডাউনলোড করে ফেলবেন। একটা প্রোফাইল দিয়ে, এই যে দেখছেন ডাউনলোড ফাইল দিয়ে আপনার কিন্তু এই যে চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ এটা ডাউনলোড করার পরে ওপেন করে জাস্ট দেখবেন যে কি কি আছে। এই যে খেয়াল করেন, যাবতীয় সকল ডিটেলস গুলি কিন্তু চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। এটাই হচ্ছে মূলত আপনার লিড। এই পুরা ইয়াগুলোই লিড বলা হয়ে থাকে। এই দেখেন, ইমেল স্ট্যাটাস গুলো কিন্তু আলাদাভাবে চেক করা। খেয়াল করতেছেন? হ্যাঁ, ক্যাচল ভেরিফাইড লেখা। আচ্ছা, এটুকু সবাই করতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে? আর আপনারা ফার্স্ট অফ অল করবেন কি, যে এই স্ক্র্যাপের তো কারো ঝামেলা নাই নাকি? এখান থেকে জাস্ট না। ডাউনলোড করবেন আর ডাউনলোড করে জাস্ট সাবমিট করে দিবেন। বুঝতে পারছেন? আমার যেই অ্যাসাইনমেন্টটা দিব ওখানে। হ্যালো, বুঝতে পারছি। সবাই একটু রেসপন্স করেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যদিও সবাই বুঝতে পারবেন না মনে হচ্ছে, যা ওদের কণ্ঠস্বর সবারই দুর্বল। সূত্রটা কি সবাই নিয়েছেন? সবাই শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। সবাই কি বুঝতে পারছেন এই জিনিসটা, যে কিভাবে কাজটা হলো? হ্যাঁ পারছি। জি ভাই বুঝছি। ফার্স্টে এখানে জমা হবে আর আলাদা আলাদা, আর আপনারা সাবমিট করবেন হচ্ছে আমার কাছে সবই সাবমিট করবেন ফার্স্ট একবার, আর একবার শুধু ভ্যালিড আর ক্যাচ আপ নিয়ে সাবমিট করবেন। আমি মনে হয় 30টার মতো দিব অথবা 20টা দিব। আপনার 20টা নিচের উপর আর লোকেশনের উপর সার্চ করে কাজটা সাবমিট করবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, এটুকু কি আর কারো প্রবলেম আছে? না। বাকিরা? না। আচ্ছা, তাহলে সবাই গুগল ক্লাসরুমে এগুলো সাবমিট করে দেবেন। আর নোমান ভাই, আপনি তো দেরি করে জয়েন করছেন, আপনি বুঝতে পারবেন না। ভাই আমার বাসায় নেট ছিল না, এখন আসছে। আচ্ছা সমস্যা নাই, গুগল ক্লাস ইয়াতে সবার কাজগুলো দেখবেন, তাইলে বুঝতে পারবেন। আচ্ছা ভাই। হোয়াটসঅ্যাপে নক দিবেন। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা, তাহলে কালকে সবাই কাজটা সাবমিট করে দিন ক্লাসরুমে। আচ্ছা, ওই 20টা ভেরিফাইড আবার 20টা হচ্ছে সব মিলায়, জি মানে বললে না ভেরিফাইড একবার দিব তারপর আবার সবগুলো আবার দিব। জি, ওই ভেরিফাইড গুলির মধ্যেই আপনি সার্চ করতে যে যেগুলো ইনভ্যালিড পাবেন ওইগুলো মিলিয়ে দিবেন একটা, আর একটা শুধু ভেরিফাইড তুলে দিবেন। বুঝতে পারছেন? ভাই তাহলে 20টার মধ্যে ভেরিফাইড তো না না, আপনি 20টা তো অ্যাটলিস্ট 50টা সার্চ করবেন, সর্বোচ্চ 50টা পর্যন্ত সার্চ করবেন। 50টার মধ্যে যা পান তাই দিবেন। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম? আর সুমি আপু, আপনি হচ্ছে স্ক্র্যাপ আর হচ্ছে ইয়াগুলি অ্যাকাউন্টগুলি ক্রিয়েট করবেন ঠিকঠাক মতো।
অ্যাকাউন্ট খুলবো। জি জি, সবকিছু আচ্ছা কমপ্লিট ঠিক করুন আছে। কালকের মধ্যে অবশ্যই। আচ্ছা, আচ্ছা ঠিক আর আছে। পারলে একটু ট্রাই আমি করুন। এগুলো অ্যাকাউন্ট খুললে এইভাবে ক্লাসটা আরো সহজ হবে তো? জি জি, এই কাজটা তো অ্যাকাউন্ট ছাড়া সম্ভব না। আপনি অ্যাকাউন্ট না খুললে তো এইসব না শিখলে তো কন্টিনিউ করতে পারবেন না। আচ্ছা, এই জন্য আমি ইমেল আনতে পারিনি, ক্লাস মানে সাবমিট করতে পারিনি জি আমার জি, অ্যাকাউন্ট আপনার নাই দেখে। বেসিকটা তো দুর্বল থাকলে পারবেন না, বেসিকটা আগে শিখতে হবে, এগুলো তো একটু অ্যাডভান্স কাজ। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই সাবমিট করে দিন। আচ্ছা, ক্লাস তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই। ভাইয়া একটু ছিল। জি জি, বলেন। আহ, আমরা যে গুগল থেকে বা সার্চ ইঞ্জিন থেকে যে ইমেল গুলা কালেক্ট করতেছি, জি, তো সূত্র কি ওইটাই নাকি আরো আছে, আরো মানে শুধুমাত্র জিমেল, আমার অ্যাড্রেস দরকার না নাই এটা তো কিংবা জিমেল না, এখানে তো শুধু জিমেল বলে কথা না, এখানে বাদ বাকি সকল মেইল অ্যাড্রেস মেল গুলা? অ্যাড্রেস হ্যাঁ, হলেই হলো, তার যে জিমেল থাকতে হবে এমন কোনো কথা নাই। বুঝতে ওটা পারছেন? বলতেছি শুধুমাত্র, হ্যাঁ শুধুমাত্র আমার মেইল দরকার, আমার আর জি, তো মেইন মানে অ্যাড্রেস আপনার মেইন দরকার হচ্ছে লিডের মধ্যে কিন্তু শুধু ইমেল না, বাকি বাকি আরো অনেক কিছু আছে। আপনার বুঝতে মেইন পারছি। টার্গেট হ্যাঁ, হচ্ছে লিড আমি কালেক্ট করা। বুঝতে পারছি, আমি সেটা বলতেছি না, বলতেছি যে দেখা গেছে আর কোনো সূত্র আছে কিনা, যে আচ্ছা, দেখা গেছে আমি আর সূত্রগুলি দেওয়া হবে, আপনি কেবল তো বিজ্ঞানার এই জন্য সূত্র এইটা অ্যাপ্লাই করেন, পরবর্তীতে আরো দেওয়া হবে, সমস্যা নাই। আর আপনারা পরবর্তীতে আরো নিজেরাই ক্রিয়েট করতে পারবেন সূত্র। আচ্ছা ওকে। আচ্ছা, তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর কারো কোশ্চেন আছে? না, না ভাই। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার লোকেশন দিয়ে দিবেন। জি, আমি হোয়াটসঅ্যাপে সব দিয়ে দিব, গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আর আগের যে প্রিভিয়াস যেগুলো যাদের বাকি আছে সাবমিট করতে, সবাই সাবমিট করে দেবেন, আপডেট থাকবে।